তো আমরা যদি ফিউচার খেয়াল করে দেখি ফিউচার টেন্স যদি খেয়াল করি যে ভবিষ্যতে কোনো কাজ হলে আমরা জানি সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স সেটার ক্ষেত্রে আমরা জানি যে ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা জানি শেল উইলের পরিবর্তে বি গোয়িং টু ব্যবহার করা যায় অনেক সময় ব্যবহার করে বি গোয়িং টু মানে এম ইজ আর ইজ গোয়িং টু আর গোয়িং টু এগুলো বলতেছে বি মানে এখানে বি ভার্ব যদি কোনো একটা সেন্টেন্সে টুমরো নেক্সট ডে নেক্সট উইক নেক্সট মান্থ নেক্সট ইয়ার বা নেক্সট সেঞ্চুরি যদি থাকে তাহলে আমরা এটা ফিউচার ইনডিফিনিট টেন্স দেব 4 নম্বর বলতেছে যে when until unless in case as soon as দ্বারা যুক্ত ক্লজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে দ্বিতীয় ক্লজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে ভবিষ্যতে দুটি কাজ আপনার দ্বারা যুক্ত হলে আপনার এর পূর্বে ক্লজ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে এবং পরে ক্লজটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে সেটা আমরা আগেও বলছি যে আপনার এর পরে পারফেক্ট টেন্স হয় আর বিফোরের হলে আগে বসবে 6 নম্বর বলতেছে ভবিষ্যতে দুটি কাজ দ্বারা বিফোর যুক্ত হলে সেটাই বলতেছে বিফোর মানে পূর্বে ফার্স্ট মানে পারফেক্ট টেন্সটা পূর্বে বুঝবে সেটা হচ্ছে গিয়া ফিউচার পারফেক্ট টেন্স হোক বা ফার্স্ট পারফেক্ট টেন্স হোক বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক পারফেক্ট সবসময় বিফোরের আগে বসে আপনার এর পরে বসে তো এই নিচে এই যদি শব্দগুলো থাকে মানে সিম্পল সেন্টেন্সে যদি উল্লেখ থাকে তাহলে আমরা ফিউচার পারফেক্ট টেন্স বলবো যেমন বাই উইক বাই মান্থ বাই টাইম ওয়ার যদি উল্লেখ থাকে বাই ইয়ার বাই দিস টাইম এগুলো তো বলতেছে নিম্নলিখিত অ্যাডভার্বগুলো কমপ্লেক্স সেন্টেন্সে থাকলে অ্যাডভার্ব যুক্ত ক্লজটি মানে প্রেজেন্ট ইনডিফিনিট এবং দ্বিতীয় ক্লজটি ফিউচার ইনডিফিনিট বা পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে তো এই হলো আমাদের মানে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে তো আমরা দেখি রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমাদের আরও অনেক আলোচনা আছে যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটা যদি আমরা খেয়াল করে দেখি এখানে দেওয়া আছে যে রুল একে দেওয়া আছে যে টু হ্যাভ ভার্ব মানে কোনটা আমরা জানি হ্যাভ হ্যাজ হ্যাড টু বি মানে কোনটা এম ইজ আর এগুলো বলতেছে যে টু হ্যাভ অথবা টু বি এবং হ্যাভিং এরপর ভার্ব থাকলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয় মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল সোজা কথা কোনো একটা সেন্টেন্সে যদি টু হ্যাভ কথা উল্লেখ থাকে বা টু বি কথা উল্লেখ থাকে অথবা শুধু হ্যাভিং থাকে তাহলে আমরা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেমন দেখেন আই ওয়ান্টেড দ্য নোটিস টু বি কথা উল্লেখ আছে অথবা দেখেন এখানে আছে যে হ্যাভিং দেয়া আছে তাহলে হ্যাভিং এর পরে অংশটা কি হবে যে ভার্বটা আছে সেটা ফার্স্ট পারফেক্ট টেন্সের হবে সেটা দেয়া আছে তো আমরা যদি খেয়াল করি যে 2 নম্বরে আছে নিম্নলিখিত মডেল অক্সিলারি ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে যেমন যে আমরা জানি ক্যান কুড মে মাইট উইল উড যেগুলো আছে মডেল অক্সিলারি ভার্ব আছে এগুলো পরে ভার্বের সাথে কিছু যুক্ত হয় না সেটা আমরা ভালো করে জানি তো আরো বলতেছে যে এখানে যে নিম্নলিখিত যা আছে এগুলো পরে ভার্বে কিছু হয় না যেমন এম টু হ্যাভ টু হ্যাজ টু ইজ গোয়িং টু ইজ অ্যাবাউট টু আর গোয়িং টু ওয়াজ গোয়িং টু ইউজ টু ওয়্যার টু ওয়াজ টু এগুলো পরে যে ভার্ব হবে ভার্বের সাথে কিছু যুক্ত হয় না এই কারণ আমরা জানি টু এর পরে যে ভার্বটা হয় সে ভার্বের সাথে কিছু যুক্ত হয় না ভার্বে বেস ফর্ম হয় 4 নাম্বারটা বলতেছে যদি আমরা 4 নাম্বারটা যদি খেয়াল করে দেখি তো সেটা হচ্ছে গিয়ে এখানে উল্লেখ আছে যেটা যে নিম্নলিখিত ভার্বের পর আরেকটি ভার্ব থাকলে ভার্বের ইনফিনিটিভ ফর্ম মানে টু প্লাস ভার্ব অর্থাৎ এই ভার্বের পরে যদি আরেকটা ভার্ব থাকে না যে পাশাপাশি দুইটা ভার্ব দেওয়া আছে তাহলে আমরা কি করি যে প্রথম ভার্ব তো ঠিক আছে পরে ভার্বের সাথে কি করে দেই যে আইএনজি লাগাই দেই বা টু প্লাস ভার্ব ব্যবহার করি তো বলতেছে যদি এই ভার্বগুলোর পরে যদি আরেকটা ভার্ব থাকে তাহলে ওই ভার্বগুলোর সাথে আমরা আইএনজি লাগাবো না টু যুক্ত করব যেমন এগ্রি অফ আস কনসেন্ট কেয়ার অফার ডিমান্ড প্লেজ এগুলো আছে হেসিটেট সিম লার্ন ওয়ান্ট এগুলো আছে যেগুলো আছে এগুলো আপনারা মুখস্থ করে নেবেন 5 নম্বর বলতেছে যে এই ভার্বগুলো যদি থাকে তাহলে এরপরে আমরা কি করব যে আমরা ওই ভার্বের সাথে মানে পাশাপাশি দুইটা ভার্ব যদি থাকে তাহলে শেষে ভার্বের সাথে আমরা কি দেব আইএনজি দিয়ে দেব অর্থাৎ অ্যাডমিট ডিলে মেনশন অ্যাকনলেজ এই শব্দগুলোর পর যদি আরেকটা ভার্ব থাকে ওইটার সাথে আমরা টু প্লাস ভার্ব দেব না ভার্বের সাথে আইএনজি দেব তাই এগুলো আপনারা মুখস্থ করে নেবেন 6 নম্বর বলতেছে যে নিম্নলিখিত ভার্বের পর আরেকটি ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি ফর্ম অথবা ইনফিনিটিভ বেস ফর্ম বসে তবে চলমান বোঝাতে ভার্বের সাথে আইএনজি যুক্ত করা হয় অর্থাৎ বলতেছে যে হেরা থাকলে সি হেয়ার ওয়াচ নোটিস অবজার্ভ থাকলে এদের সাথে আপনি মানে টু প্লাস ভার্ব অথবা ভার্বের সাথে আইএনজি দুইটাই ব্যবহার করতে পারেন তবে মানে চলমান বোঝালে মানে কোনো একটা কাজ চলতেছে বোঝালে তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি দিলেই ভালো হয় 7 নম্বর বলতেছে যে নিম্নলিখিত ভার্বের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় যেমন am better off am used to is used to are used to was used to এগুলো থাকলে পরে আমরা ভার্বের সাথে আইএনজি দিব টু থাকার পরেও আমরা আইএনজি দিব তো আমরা যদি আরো খেয়াল করি দেখি যে এই ভার্বগুলো যদি এই শব্দগুলো যদি থাকে এরপর আমরা যদি ভার্ব ব্যবহার করি সেটা আইএনজি দেব যে ফিল লাইক গেট থ্রু গিভ আপ এগুলো যদি থাকে তাহলে আমরা কি দেব আইএনজি দেব লুক ফরওয়ার্ড টু উড ইউ মাইন্ড এগুলো থাকলে এরপরে যে ভার্বটা থাকবে এটার সাথে আমরা আইএনজি দিয়ে দেব তো আমরা 9 নাম্বার যদি দেখি ক্যান নট হেল্প অথবা কুড নট হেল্প এরপর ভার্বের সাথে আইএনজি দিতে হবে কিন্তু ক্যানট বাট বা কুড নট বাটের ক্ষেত্রে লাগবে না এটা আমরা পড়ছি যে অ্যাফার্মেটিভ নেগেটিভ পড়ছি যে মাস্ট থাকলে ক্যানট বাট অথবা ক্যানট হেল্প হলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে এটা আমরা নবম দশম শ্রেণীতে পড়ছি 10 নম্বর বলতেছে যে মাইন্ড উড বিজি পাস্ট
উইদাউট এবং যে কোনো প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ আমার এই শব্দগুলো যদি থাকে মাইন্ড, উড, বিজি, পাস্ট, উইদাউট, এছাড়া যদি যে কোনো প্রিপজিশন থাকে আমরা এদের সাথে আইএনজি দেবো, মানে টু ক্ষেত্রে ব্যতিক্রম, টুর সাথে না। 11 নম্বর বলতেছে মানে আমরা বলতেছি কি যে কোনো একটা মানে যদি প্রিপজিশন থাকে এবং প্রিপজিশন পরে যদি কোনো ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে আইএনজি দেব, কিন্তু টু সাথে দেব না, মানে টু এর পরে ভার্ব থাকলে আমরা আইএনজি দেব না। কিন্তু ব্যতিক্রম আছে যেগুলো আমরা উপরে পড়ছি যে লুক ফরওয়ার্ড টু, শেষে টু থাকার পরেও ভার্বের সাথে আমরা আইএনজি দিছি, কিন্তু সচরাচর টু এর পরে ভার্ব থাকলে সেটার সাথে আইএনজি দেব না। কিন্তু যে শব্দগুলো থাকলে আইএনজি দিতে হবে এগুলোকে আমরা মুখস্থ করতে হবে। আর নর্মালি মনে রাখতে হবে টু ছাড়া অন্য কোনো প্রিপজিশন যদি থাকে তাহলে এর পরে ভার্ব থাকলে আমরা আইএনজি দিব, এটা মনে রাখবেন। তো নিম্নলিখিত ফ্রেজের পর আরেকটি ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি অথবা বেস ফর্ম ব্যবহার করে যে কোনো একটা দিলে হবে, যেমন ইট ইজ নট গুড, ইট ইজ নো ইউজ, ইট ইজ নট ওর্থ, এগুলো থাকলে এরপর আমরা যে কোনো একটা দিলে সলভ বলতেছে যে মানে ভার্বের সাথে আইএনজি ফর্ম অথবা বেস ফর্ম ব্যবহৃত হয়, যে কোনো একটা দিলে হবে। তো সেলফ টেস্ট যদি আমরা দেখি যে বিভিন্ন পরীক্ষায় এখান থেকে অনেক প্রশ্ন আসছে, তো আপনারা যদি এগুলো রুলসগুলো পড়েন তাহলে দেখা যাবে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসা প্রশ্নগুলো, বিভিন্ন জব এক্সামে ওই প্রশ্নগুলো আসে, সেগুলো আপনারা দেখবেন গুচ্ছ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা গুচ্ছতে বা রাজশাহী বা চট্টগ্রামে অনেক আসছে এগুলো থেকে। তো সেলফ টেস্ট মানে হচ্ছে আপনি যদি জয়কলি বই কিনেন তাহলে শেষে একটা পৃষ্ঠার মধ্যে আপনারা সেলফ টেস্ট দিতে পারবেন, মানে পরীক্ষা দিতে পারবেন যে কতটুকু আপনারা পারেন। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা আর্টিকেলস নিয়ে আমরা আলোচনা করব।